আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আপনাদের জন্য নতুন একটি এডিটিং টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি এ টু জেড আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ছবিকে আপনারা প্রফেশনাল ভাবে ফেস রিটাচিং করবেন এবং হাই কোয়ালিটির অ্যাকশন কিভাবে মেক করবেন। তো আজকের এই ভিডিওতে সব এ টু জেড আপনাদেরকে দেখানো হবে, তাই সময় নিয়ে ভিডিওটি দেখতে বসে যাবেন। আমি সময় নিয়ে ভিডিওটি তৈরি করেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদের ফোনে থাকতে হবে লাইটরুম, এবং লাইটরুমে আমাদের ছবিটিকে প্রথমে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমি এখানে একটি প্রিসেট অ্যাড করে নেব। আপনারা চাইলে আমার থেকে প্রিসেট নিতে পারেন। আমি আমার এই চ্যানেলের গত যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওতে কিন্তু বেশ কিছু প্রিসেট আমি একদম ফ্রিতে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন, এবং সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখানে প্রিসেট অ্যাড করার পর আমি এখানে বেসিক কিছু কালার গ্রেডিং করছি। আপনারা চাইলে এই কালার গ্রেডিংগুলো এখানে ভালো করে লক্ষ্য করলে আপনারা করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে যেভাবে আমি কালার গ্রেডিংটা করছি, যে টুলসটা যতটুকু আমি এখানে সেটিংস করছি, আপনারা সেমভাবে এই ভিডিও দেখে আপনারা আমাকে ফলো করতে পারেন। তাছাড়া আপনারা কালার গ্রেডিংটা এখানে নিজেদের ইচ্ছে মতো করে নিতে পারেন। আর প্রিসেট অ্যাড করার পর খুব বেশি একটা কালার গ্রেডিং করতে হয় না, অল্প কিছু কালার এখানে করলেই হয়। তো এখানে আমি আপনাদেরকে যদি দেখাই, আমি এখানে যতটুকু কালার করেছি, এখানে কিন্তু লাইটরুমে নতুন ফিচার অ্যাড হয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে মাস্কিং এ কিন্তু ক্লথ, হেয়ার, স্কিন, আইস এগুলোর কিন্তু আলাদা আলাদা পার্ট আপনারা এখানে মাস্কিং করতে পারবেন। তো এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, এবং আপনারা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন রকম ব্লার এখান থেকে করে নিতে পারবেন। এগুলো কিন্তু লাইটরুমের নতুন ফিচার। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডের কিন্তু আলাদা আলাদা ব্লার পজিশন এখানে চলে আসছে। আপনারা চাইলে এখান থেকে ব্লারও করে নিতে পারেন যদি আপনার ছবিতে ব্লার না থাকে। যেহেতু আমাদের এই ছবিতে ব্লার আছে, তো আমরা এখানে আর ব্লারটা করব না। তো এখানে মাস্কিং এ ক্লিক করার পর আমরা যে মাস্কিং গুলো করলাম এগুলো কিন্তু এখানে চলে আসলো অটোমেটিক। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাস্কিং করার পর এখানে সবগুলা পার্টে কিন্তু আলাদা আলাদা মাস্কিং এখানে চলে আসছে। তো এখানে যদি আমি এখন আলাদা আলাদা পার্টগুলো আলাদা আলাদাভাবে কালার গ্রেডিং করতে চাই, তাহলে খুব সহজেই করতে পারতেছি। তো এটা হলো লাইটরুমের নতুন ফিচার। তো আমরা অন্য কোনো বিষয় নিয়ে এখানে আগাবো না, আমরা এখান থেকে শিখতেছি মূলত এডিটিং। তাই এখানে আমি কালার গ্রেডিংটা প্রথমে করে নিতেছি, তারপর আমরা ধাপে ধাপে একে একে সবগুলা কাজই আমরা এখানে করে নিব। তো প্রথমে আমি এখানে কালার গ্রেডিংটা দেখতে পাচ্ছেন যে মোটামুটি করে নিয়েছি। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ে, হাতে এগুলোতে কিন্তু ব্ল্যাক শেডও করে আছে। তো এগুলা রিমুভ করার জন্য আমরা মাস্কিং এ গিয়ে, ব্রাশে গিয়ে, তারপর আমরা যে পার্টগুলো আমরা এখান থেকে শেডও রিমুভ করতে চাই সেই পার্টগুলোতে আমরা ব্রাশ করে নেব। তো ব্রাশ করে নেওয়ার পর এখান থেকে প্রথমে টেম্পারেচারটাকে বাড়িয়ে দিয়ে এক্সপোজারটা বাড়িয়ে দিব, তাহলে কিন্তু আমাদের এখান থেকে যে ব্ল্যাক শেডোগুলো আছে সেই শেডোগুলো রিমুভ হয়ে যাবে। তো এখানে কিন্তু আপনারা পছন্দ মতো এখানে করে নিতে পারেন। তারপর ইফেক্টে গিয়ে যদি ডিহেজটাকে একটু বাড়িয়ে দিই, তাহলে কিন্তু আমাদের ছবিটা একটু রিয়েলিস্টিক লাগবে। তারপর আমাদের এখানে কিন্তু কালার গ্রেডিং একদম কমপ্লিট। তারপর আপনারা চাইলে এখান থেকে ছবিটাকে সরাসরি সেভ করে নিতে পারেন। তো কালার গ্রেডিং কমপ্লিট হওয়ার পর আমরা এখান থেকে জাস্ট ছবিটাকে সেভ করে নেব। এটাই আমাদের কাজ লাইটরুমে। আপনারা বিফোর আফটার দেখতে পাচ্ছেন যে কালার গ্রেডিংটা কতটা পারফেক্ট হয়েছে। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে প্রথমে ছবিটাকে সেভ করে নেব। তো সেভ করে নেওয়ার পর এবার আমরা অ্যাকশন মেক করব। অ্যাকশন মেক করার জন্য আমি সিলেক্ট করছি ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা এখান থেকে সার্চ করব ফটোপিয়া। তো ফটোপিয়া অনলাইন ফটো এডিটর নামে যেই প্রথম ওয়েবসাইটটি চলে আসবে সেই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করব। ওয়েবসাইটটিতে ক্লিক করার পর নতুন আরো একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। ইন্টারফেসটি চলে আসার পর আমরা এখান থেকে ওপেন ফ্রম কম্পিউটারে ক্লিক করব। ওপেন ফ্রম কম্পিউটারে ক্লিক করার পর আমাদেরকে এখানে তারা নতুন যে অপশনটি দিবে সেটা হলো ছবি সিলেক্ট করার। তো আমরা এখান থেকে গিয়ে আমাদের যে ছবিটা আমরা মাত্র কালার গ্রেডিং করলাম সেই ছবিটাকে এখানে সিলেক্ট করে দিব। তো আপনারা যে ছবিটি কালার গ্রেডিং করবেন সেই ছবিটি অবশ্যই এখানে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর ছবিটি চলে আসবে। তো ছবিটি চলে আসার পর এখান থেকে আমরা কি করব, প্রথমে ফিল্টারে ক্লিক করব। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্টার নামে অপশনটি আছে উপরে, এখান থেকে ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আদার নামে একটি অপশন আছে। তো এখান থেকে আদারে ক্লিক করব। তো আদারে ক্লিক করার পর আবারও এখানে চলে আসছে উপরে দেখতে পাচ্ছেন যে হাইপাস নামে একটি অপশন। এই হাইপাস অপশনটাতে ক্লিক করব। হাইপাস অপশনটাতে ক্লিক করার পর আমাদের অ্যাকশনটি কিন্তু মেক হয়ে গেল। এবার ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক্সপোর্ট এজ নামে একটি অপশন আছে। তো এখান থেকে এক্সপোর্ট এজে ক্লিক করব। তারপর এখান থেকে জেপিজিটা সিলেক্ট করে দিব, তাহলে কিন্তু আমাদের অ্যাকশনটা এখান থেকে সেভ হয়ে যাবে। জেপিজিতে ক্লিক করার পর নতুন আরো একটা ইন্টারফেস চলে আসলো। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটার কোয়ালিটি কিন্তু 70% রাখা আছে। আমরা এটা কোয়ালিটিকে
100% করে দেবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে 70%। তো এটাকে আমরা জাস্ট 100% করে দিব একদম টেনে। 100% করে দেওয়ার পর তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে 100% করে দিলাম। তারপর এখান থেকে নিচে সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকশনটি সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকশনটি কিন্তু সেভ হয়ে গেল এবং অ্যাকশনটি কিন্তু একদম হাই কোয়ালিটির প্রফেশনাল একটি অ্যাকশন আমাদের এখানে তৈরি হয়ে গেল। তো এই অ্যাকশনটি দিয়ে আজকে আমরা এই ছবিটিকে রিটাচিং করব। তো আমরা চলে যাব আমাদের অটোডেস্ক স্কেচবুক যে অ্যাপটি আছে সেই অ্যাপটিতে। এখানে আমাদের ছবিটাকে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে উপরে এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে ইম্পোর্ট ইমেজে ক্লিক করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইম্পোর্ট ইমেজ, এখান থেকে ইম্পোর্ট ইমেজে ক্লিক করব। তারপর উপরে কর্নারে যেই গ্যালারি অপশনটা দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা আমাদের অ্যাকশনটিকে এখান থেকে সিলেক্ট করে নেব। অটোমেটিক এই অ্যাকশনটি আমাদের ছবিতে অ্যাড হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে টিক মার্ক করে দেব। টিক মার্ক করে দেওয়ার পর আমরা এবার লেয়ারে ক্লিক করব। আমাদের যে লেয়ার অপশনটি আছে লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর আমাদের সামনে যে ইন্টারফেসটি চলে আসবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুটি লেয়ার কিন্তু এখানে আছে। আমরা দুইটা লেয়ারেরই দুইটি করে কপি এখানে করে নেব। দুইটা লেয়ারেরই, আমি আবার বলছি, দুইটা লেয়ারেরই একটি করে ডুপ্লিকেট কপি আমরা এখান থেকে মেক করে নেব। তো দেখতে পাচ্ছেন যে আমি দুইটা লেয়ারেরই ডুপ্লিকেট করে একটি লেয়ার বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পর এবার আমরা একটি লেয়ারকে একটি অ্যাকশনের লেয়ারকে আমরা এখান থেকে নরমাল থেকে এটার ব্লেন্ডিং মোড করে দেব সফট লাইট। তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে সফট লাইট নামে একটি ব্লেন্ডিং অপশন আছে। তো এখান থেকে আমরা এই ব্লেন্ডিং অপশনটাতে রাখবো। তো সফট লাইট করে দিব। সফট লাইট করে দেওয়ার পর আমাদের যেই দ্বিতীয় যে অ্যাকশনটি আছে সেই অ্যাকশনটিতে ক্লিক করব। সেই অ্যাকশনটিতে ক্লিক করার পর এটার ব্লেন্ডিং মোড আমরা নরমাল থেকে করে দিব কালার। তো এখান থেকে আমরা নরমালি ক্লিক করব। নরমালি ক্লিক করার পর আমরা নিচে দিকে স্ক্রল করব। এখানে দেখতে পাচ্ছেন যে কালার নামে একটি অপশন আছে। তো এখান থেকে আমরা কালারে ক্লিক করে দেব। তো কালারে ক্লিক করে দেওয়ার পর আমরা এটাকে হাইড করেও রাখতে পারি। তো আমি এটাকে হাইড করে রাখলাম। হাইড করে রাখার পর আমাদের ছবির লেয়ারটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ব্রাশ সিলেক্ট করব। ব্রাশ সিলেক্ট করার জন্য ব্রাশ অপশনে ক্লিক করে আমরা যে ব্রাশটি দিয়ে স্মুথ করব সেই ব্রাশটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো এই ব্রাশটি দিয়ে স্মুথ করব। ব্রাশটি সিলেক্ট করব এবং সেটিংসে যাব। সেটিংসে গিয়ে আমরা যেই সেটিংস রেখে এখানে স্মুথ করব সেই সেটিংসটা আপনাদেরকে এখানে দেখাচ্ছি। তো আমি ফ্লোটা রাখছি 4% এবং স্ট্রেংথটা রাখছি 30%। 30% রাখার পর আমরা সাইজটাকে ইচ্ছে মতো রাখবো। রাখার পর ক্রসে ক্লিক করে দিয়ে এবার আমরা জুম করে জাস্ট ফেসটাকে রিটাচ করা শুরু করে দেব। এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে কোনো একটা স্থান থেকে আপনারা এখান থেকে রিটাচটা শুরু করতে পারেন। তো এটা কিন্তু একদম হাই কোয়ালিটির রিটাচিং হবে। আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তারপরে বুঝতে পারবেন। এখানে কিন্তু রিটাচ যে হচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আপনারা এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা রিটাচের কোয়ালিটিটা বুঝতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আমি এখানে রিটাচিংটা একটু ফাস্ট করে দিচ্ছি, না হলে ভিডিও অনেক লং হয়ে যাবে, এমনিতেই অনেক লম্বা ভিডিও। সো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি কাজ শিখতে পারবেন। ফাইনালি গাইজ আমাদের কিন্তু রিটাচিং কমপ্লিট। এবার আমরা আমাদের অ্যাকশনটাকে একদম হাই কোয়ালিটি করব। এজন্য আমাদের যে সেকেন্ড অ্যাকশনটা আছে সেটাকে আমরা সফট লাইট করে দেব। সফট লাইট করে দিলে কিন্তু আমাদের অ্যাকশনটা ডাবল হয়ে যাবে। ডাবল হয়ে যাওয়ার পর ছবির কোয়ালিটি কিন্তু আরও বেড়ে যাবে। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছবির কোয়ালিটিটা কিন্তু একদম হাই কোয়ালিটি হয়ে গেল। এবার আমরা সবগুলো লেয়ারকে এক লেয়ারে বানিয়ে নিব। তো আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকশনের লেয়ারটাকে একটা লেয়ারে বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পর এবার আমরা যদি জুম করে দেখাই দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি, রিটাচিং কোয়ালিটি জাস্ট ওয়াও। তো এরকম কাজটা শিখতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটি ফলো দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে ফলো করবেন আর এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। তো এবার আমরা এখানে কিন্তু আমরা কিছু গ্লো অ্যাড করব। গ্লো অ্যাড করার জন্য একটি লেয়ার বানিয়ে নিলাম এবং ব্রাশে ক্লিক করলাম। ব্রাশে ক্লিক করার পর আমরা যে ব্রাশটি নিব, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ব্রাশটি নিলাম। ব্রাশটি নেওয়ার পর ব্রাশের সেটিংসটা যদি দেখাই, সেটিংসে ক্লিক করার পর এখানে কিন্তু তেমন কোনো সেটিংস নেই, জাস্ট সাইজটাকে ইচ্ছে মতো রাখবো। তো রাখার পর আমরা এখান থেকে জাস্ট ক্রসে ক্লিক করে দেব। ক্রসে ক্লিক করে দেওয়ার পর আমরা
এবার কালারে ক্লিক করব, কালারে ক্লিক করে আমরা এখান থেকে জাস্ট হোয়াইট কালারটা বেছে নেব। এখান থেকে হোয়াইট কালার করে দিব। হোয়াইট কালার করে দেওয়ার পর ক্রসে ক্লিক করব। এবার আমরা জুম করে আমরা যেখানে যেখানে গ্লো অ্যাড করতে চাই সেখানে সেখানে গ্লো অ্যাড করে নিব। আমি যেভাবে করছি আপনারা সেম একইভাবে এখান থেকে করে নিতে পারেন। গ্লো অ্যাড করা হয়ে গেলে তারপর আমরা এখান থেকে গ্লো এর অপাসিটিটা কমানোর জন্য আবারও লেয়ারে গিয়ে আমরা এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিব এবং এটাকে ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দিব। তো আমরা প্রথমে অপাসিটিটা কমিয়ে দিলাম এবং ব্লেন্ডিং মোডটাকে সফট লাইট করে দিলাম। সফট লাইট করে দিয়ে এবার আমরা অপাসিটিটাকে আরও একটু বাড়িয়ে আমরা এখান থেকে দেখে নিতে পারি যে কতটুকু রাখলে এটা বেস্ট হয়। তো আমি যতটুকু রাখলাম আপনারা সেম এতটুকু রাখতে পারেন অথবা আপনাদের ইচ্ছে মতো এখানে রাখতে পারেন, যার যতটুকু পছন্দ। তো আমার গ্লো কিন্তু অ্যাড করা শেষ। গ্লো অ্যাড করার পর আমরা এখানে জাস্ট ছবিটা দেখে নিব। জাস্ট ওয়াও একটা এডিটিং হয়েছে আজকের এই ভিডিওতে। তো এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই তারা জানেন যে এডিটটা কেমন হয়েছে। তারপর আমি এখান থেকে লেয়ারগুলোকে এক করে দিলাম। তো লেয়ারগুলোকে এক করে দেওয়ার পর এবার আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যদি বিফোর আফটার দেখায় তাহলে আপনারা বুঝতে পারছেন যে আসলে রিটাচিংটা কতটা হাই কোয়ালিটি হয়েছে এবং কতটা ভালো হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। অবশ্যই আপনারা এখান থেকে রেজাল্ট বুঝতে পারছেন। তো আমাদের কাজ কিন্তু মোটামুটি একদম কমপ্লিট। তো এরকম আরও এডিট শিখতে চাইলে, আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। আর পরবর্তীতে কেমন ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো জাস্ট আমাদের এই ছবিটাকে এখন এখান থেকে সেভ করে নেওয়ার পালা। তো সেভ করার জন্য আমরা কি করব, উপরে কর্নারে যেই সেভ অপশনটি আছে তো এখান থেকে এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সেভ নামে অপশনটি চলে আসবে, সেভে ক্লিক করব। দেন সেভ কারেন্ট স্কেচে ক্লিক করব। এখানে ক্লিক করলেই সেভ হয়ে যাবে।